জাতিসংঘের নিষেধাজ্ঞা থেকে অল্পের জন্য রক্ষা পেল ভারতের অন্যতম ধনী মুকেশ আম্বানির পরিবার। বিপন্ন প্রাণী আমদানি করার কারণে জাতিসংঘের বন্যপ্রাণী বাণিজ্য নিয়ন্ত্রক সংস্থা সাইটসের স্থায়ী কমিটি তাদের আগের সুপারিশ প্রত্যাহার করেছে। এই সিদ্ধান্ত ঘিরে ভারতের গুজরাটে অবস্থিত ব্যবসায়ী মুকেশ আম্বানির পরিবারের পরিচালিত বিশাল মালিকানাধীন চিড়িয়াখানা ভান্তারা আবারও আলোচনায় এসেছে। ৩৫০০ একর জায়গা জুড়ে গড়ে ওঠা ভান্তারা, যা রিলায়েন্স গ্রুপের দাতব্য সংস্থার অধীনে পরিচালিত, বিগত কয়েক মাস ধরে আন্তর্জাতিক সংস্থা বিশেষত জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের নজরদারির মুখে পড়ে। অভিযোগ ছিল কিছু বন্যপ্রাণীর ক্ষেত্রে যথাযথ নথি ও উচ্চ যাচাই করা হয়নি এবং রপ্তানিকারক ও আমদানিকারক দেশের তথ্যের মধ্যে অসঙ্গতি পাওয়া গেছে। গত সেপ্টেম্বর ভান্তারা পরিদর্শনের পর সাইটসের স্থায়ী কমিটি একটি কঠোর প্রতিবেদন প্রকাশ করে। সেখানে ভারতের প্রতি সুপারিশ ছিল নতুন করে যেন আর কোনো বিপন্ন প্রাণীর আমদানি করার অনুমতি না দেওয়া হয়। কিন্তু গত ২৩ নভেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত সাইটসের স্থায়ী কমিটির সভায় সেই সুপারিশের বিরুদ্ধে বহু দেশ অবস্থান নেয়। ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, ব্রাজিল সহ একাধিক দেশ যুক্তি দেয় উপস্থাপিত তথ্য অপর্যাপ্ত এবং অভিযোগগুলো এখনও তদন্তাধীন, তাই এই মুহূর্তে নিষেধাজ্ঞা আরোপ অযৌক্তিক। কমিটির চেয়ারম্যান নাইমা আজিজ বলেন, এই সুপারিশ ধরে রাখার মতো পর্যাপ্ত সমর্থন নেই। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়া যেতে পারে। ভান্তারা চিড়িয়াখানায় রয়েছে প্রায় ২০০০ প্রজাতির প্রাণী। দক্ষিণ আফ্রিকা, ভেনেজুয়েলা, কঙ্গো সহ বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে সাপ, কচ্ছপ, বাঘ, জিরাফ, স্পাইনি টেইল লেজার্ড সহ বহু প্রাণী। ভারতের প্রতিনিধি সভায় স্পষ্ট করেও বলেন, তারা সাইটসের স্থায়ী কমিটির নিয়ম মানতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে বেলজিয়াম ও প্যান আফ্রিকান স্যাচুয়ারি অ্যালায়েন্সের মতো সংস্থা উদ্বেগ জানিয়ে ভারতের দিকে রপ্তানি আপাতত স্থগিত রাখার দাবি তোলে। উল্লেখ্য, ভারতের সুপ্রিম কোর্ট নিযুক্ত তদন্ত কমিটি ইতিমধ্যেই ভান্তারার বিরুদ্ধে আনা অভিযোগে কোনো অনিয়ম খুঁজে পায়নি। প্রতিষ্ঠানটিও জানিয়েছে তারা আইনের সব ধাপ অনুসরণ করে। তবে ইউরোপীয় পরিবেশ কমিশনার জেসিকো রোসওয়াল গত আগস্টে বলেছিলেন, ভারতের রপ্তানি সংক্রান্ত প্রতিবেদনগুলোতে ইউরোপীয় দেশগুলো অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবে। সাইটসের স্থায়ী কমিটির সর্বশেষ সিদ্ধান্তে আপাতত ভারত নিষেধাজ্ঞার ঝুঁকি থেকে মুক্ত। তবে ভান্তারা নিয়ে আন্তর্জাতিক নজরদারি এখনও জারি রয়েছে। ভবিষ্যতে তদন্তের অগ্রগতি ও নতুন তথ্যের ভিত্তিতে এই বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।